হ্যালো সবাইকে। আমি গেছিলাম দার্জিলিং। প্রথম থেকে কিছুই ভিডিও নেওয়া হয়নি, তাই এখান থেকে শুরু করছি। তখন আমরা নামবো এনজেপি। এই যে নেমে গেছি আমরা এনজেপি। এখান থেকে আমাদের গাড়ি আসবে আমাদেরকে পিক আপ করার জন্য হোমস্টে অবধি। আমাদের গাড়ি এসে গেছিলো। আমরা নেমেছিলাম ওই সকাল 8টা কি 8:30 এরকম সময়। এখান থেকে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। আমি গেছিলাম একটি ট্যুর ট্রাভেলার গ্রুপের সঙ্গে। এখানে আমরা মোট 17 জন ছিলাম। একটা গাড়িতে তো সবার হবে না, সেই জন্য এখানে দুটো গাড়ি করা হয়েছিল। এই দুটো গাড়ি আমাদের। এখানে আমাদের লাগেজ প্যাক হচ্ছিল। সকাল 8:30 হলে কী হবে, রোদের তেজ ছিল প্রখর। তারপরে সেবকের একটি রেস্টুরেন্টে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। এরপর ক্রমশই আমরা সমতলকে ছাড়িয়ে উঠছি পাহাড়ে। পাশে রেখেছি তিস্তা নদী। তিস্তা নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্রমশ যে পাহাড়ে উঠছি সেটা ভালোই বুঝতে পারছি, কেননা সমতলের গরম থেকে এবার আমরা একটু স্বস্তি পাচ্ছি। এই যে আমরা সেবক কালীবাড়িকে পাশে রেখে এগোচ্ছি আমাদের গন্তব্যের জন্য। পাহাড়ের সৌন্দর্য এক এক সময় এক এক রকম, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বা বৃষ্টি। আমাদের এই ভিডিওতে তিস্তা নদীকে আমরা বারে বারেই পাবো, এক এক জায়গায় তার এক এক রকম রূপ। এখনও আমরা সঠিকভাবে পাহাড়ে উঠিনি, সবে সমতল থেকে একটু উঠেছি, কিন্তু এখনই রোদের তেজ আমাদেরকে অনেকটা বুঝিয়ে দিয়েছে তোমরা পাহাড়ে চলে এসেছো। এই যে সেই তিস্তা নদী, এখান থেকে পুরো সুন্দরভাবে তিস্তার ভিউটা পাওয়া যায়। এখন অনেকটাই কম জল, কিন্তু বর্ষাকালে এর যা ভয়ঙ্কর রূপ তা আমরা প্রত্যেকেই দেখেছি। তার সাক্ষী হয়ে রয়েছে এখানকার স্থানীয় রাস্তাঘাট, মানুষজন। তার কাজ চলছে এখনও। এই রাস্তাটা বেশ অনেকটা তিস্তা নদীর পাশ দিয়েই চলেছে। পাহাড়ের কোল দিয়ে এই পাহাড়ি নদীর যে কী অপরূপ সৌন্দর্য, তা চোখ দিয়ে না দেখলে উপভোগ করার উপায় নেই। এখন আমরা পাশ দিয়ে চলে যাওয়া তিস্তা নদীকে দেখাচ্ছি। একটু পরেই উপর থেকে তিস্তার যে কীরকম ভিউ দেখতে লাগে সেটাও দেখাবো। ভিডিওটা পুরোটা দেখে একটি লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমাদের ট্রিপের কালিম্পংয়ের সাইট সিইং, ডেলো পার্ক এই সমস্ত দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আমাদের হোমস্টের কাছাকাছি। তখন প্রায় বেজে গেছে 3টে কি 3:30। আমাদের প্রথম দিনের অফবিট হলো দারাগাঁও। দারাগাঁওতে এই হোমস্টেতেই আমরা স্টে করেছিলাম সেই দিনের জন্য। এই যে এখানে আমরা সবাই গাড়ি থেকে নেমে গিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। কি সুন্দর না হোমস্টেটা! এখান থেকে পুরো তিস্তার ভিউটা পাওয়া যায়। ওই যে দূরে নিচে চকচক করছে, ওইটাই হলো তিস্তা নদী। এবং পরের দিন সকালবেলা এখান থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছিলাম। তার ভিডিওটা অবশ্য নেওয়া হয়নি, কিন্তু সেখানে ছবি আমি নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। এখানে রাস্তাগুলো এইরকমই, কখনো উঁচু কখনো নিচু। এখানে আসলে পাহাড় কেটে করা হয়, সেই জন্য রাস্তা খুব একটা সমতল নয়। খুব দেখে শুনেই সবাইকে নিয়ে নামতে হচ্ছে। এখানে ফুল ছিল অনেক রকম। কিছু ফুলের নাম জানি, কিছু ফুলের নাম আমরা কেউই জানি না, কিন্তু দেখতে ছিল খুব খুব সুন্দর। এই ভিউটা হচ্ছে আমাদের হোমস্টের রুম থেকে। এতক্ষণ যে তিস্তা নদীকে আমরা পাশে রেখে আসছিলাম সেটা এখন অনেক নিচে। এখানে দাঁড়িয়ে আমার কিছু নিজের ফটো ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে সোলো ট্রিপ, এখানে নিজের ফটো নিজেকেই তুলতে হচ্ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিচের লাঞ্চ করার জন্য। এখানে খাবার ছিল খুব সিম্পল কিন্তু খুব টেস্টি। এখানে ছিল পাহাড়ি চালের ভাত, মুসুর ডাল আর আলু ভাতেটা এরা খুবই সুন্দরভাবে মাখিয়েছিল। আর ছিল বরবটি আলু ভাজা, সঙ্গে ছিল পাঁপড়, স্যালাড আর ডিম কষা। এখানে সকালের দিকে ডিমটাই করা হয় আর রাত্রের দিকে চিকেন। এইভাবে আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চটা খুব সুন্দর ছিল। এখানে সব হোমস্টের খাবারই খুব ভালো। তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম আশেপাশেটা ঘুরে দেখার জন্য। বিকেলের পরন্ত রোদের আলোয় পাহাড় যেন আরও সুন্দর। তখন বিকেল প্রায় 5টা কি 5:30 বাজছিল। শুনেছি পাহাড়ের সন্ধ্যে নাকি তাড়াতাড়ি নামে, কিন্তু আমার সেরকম কিছুই মনে হয়নি। আমাদের এখানকার মতন সময়তেই সেখানে সন্ধ্যা হয়েছিল। রুমে তখন সবাই ফ্রেশ হচ্ছিল। আমি এখানে আমার কিছু ভিডিও আর ফটো তুলছিলাম। সবাই ফ্রেশ হয়ে গিয়ে আমরা একটা টানা ঘুম দিয়েছিলাম। উঠেছিলাম তখন প্রায় সন্ধে। এখানে আমাদের জন্য রাত্রের ডিনার রেডি হচ্ছিল চিকেন। রাত্রে সব কিছুই ছিল, ভাতও ছিল, রুটিও ছিল। যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারে। সঙ্গে ছিল পাহাড়ি চিকেন। দারুণ ছিল সেই চিকেনের টেস্ট। এর মাঝে আমাদের জন্য দিয়ে গেছিলো চা আর ভেজ পকোড়া। সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি।
সকালের আলোয় কিন্তু বোঝা যায়নি পাহাড়ে এত বাড়িঘর রয়েছে। সন্ধে হতেই সব আলো জ্বালাতেই বোঝা গেল পাহাড়ে কত বাড়ি রয়েছে। এখানে ডিনার খুব তাড়াতাড়ি হয়ে যেত, রাত্রি 9টা কি 9:30। এখানকার জীবনযাপন এইরকমই। এটাই ছিল হোমস্টে থেকে বাইরের ভিউ, আর এটা ছিল সন্ধ্যাবেলার ভিউ। রাত্রে ডিনারের কোনো ভিডিওই আমার আর করা হয়নি, আসলে এতটাই টায়ার্ড ছিলাম, আর ফোনেও চার্জ খুবই কম ছিল, সেই জন্য ভিডিও নেওয়া হয়নি। এটাই ছিল দারাগয়ের প্রথম দিনের আমাদের হোমস্টের অভিজ্ঞতা। পরের দিনের জন্য দেখতে হবে নেক্সট পার্ট।